দেখা যায় না, কথা কোন ঠিক কিনা? আরে ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘোড়ারও তো পাকা হয়, আপনি কি জানেন না? ঘোড়ার আমার নবী কয়, আয়েশা ঘোড়ার কি পাকা হয়? কই একটা ঘোড়ার তো পাকা দেখা যায় না। ছোট্ট মেয়ে বলতে, হুজুর সব ঘোড়ার পাকা হয় না, একটা ঘোড়ার পাকা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় একটা ঘোড়ার পাকা আছে। কথা কি বুঝতেছেন? ছোট্ট মেয়ে উত্তর দিতেছে, হুজুর একটা ঘোড়ার পাখা আছে। আমার নবী কই একটা ঘোড়ার পাখা, তার মানে কার? বলতেছে, হুজুর আপনি কি জানেন না এই পৃথিবীতে এমন একজন নবী ছিল যেই নবীর আল্লাহ একটা ঘোড়া দিছিল, সেই ঘোড়ার পাখা ছিল। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, একটা ঘোড়ার পাখা ছিল, সেই ঘোড়া কোন নবীরে দেওয়া হয়েছিল? ছোট্ট মেয়ে উত্তর দেয়, হুজুর আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশা, সেও ছিল বাদশা। ওই নবীরে আল্লাহ খুশি হইয়া একটা ঘোড়া দিছিল, যার নাম হইল সুলাইমান নবী। ওই নবীর একটা ঘোড়া দিছিল, ঘোড়ার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি বুঝা পালাইছি কেন এই ছোট্ট মেয়ে আয়েশারে তুমি আমার জন্য সিলেক্ট করছো। ও মালিক রে, মেয়েটা অত্যন্ত ছোট কিন্তু মিধা অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো? আজ তাহলে সেই নবী ভালো করে শুনে নেন, যারে আল্লাহ তাআলা কি দিছিল? পাখাওয়ালা ঘোড়া, পাখাওয়ালা। কথা বুঝতেছেন তো? পৃথিবীর বুকে আমরা বহুত বিচারক দেখি, কিন্তু এই নবীর বিচার, এই নবীর বাপের বিচার দেখে আল্লাহ স্বয়ং খুশি হয়ে সেই বিচারের কথা আবার কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাতে তামাম পৃথিবীর মানুষ এই বিচারগুলো দেখে, এই বিচারের কথা শুনে তারা সঠিক বিচার করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই বাপ বেটার কেমন বিচার ছিল, আমার আল্লাহ কিভাবে এই বিচার দেখে খুশি হয়েছে ভালো করে শুনে নাও। এই দাউদ নবীর কাছে এমন একজন মহিলা আইছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, দাউদ নবীর কাছে একটা মহিলা আইসা কান্দে আর কয়, নবী গো, মায়ার নবীজি, আমার ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খিদার যন্ত্রণায় কান্নাকাটি করে। ও নবী গো, পাশের বাড়ি যায় খাবার চাইছি, আমার কেউ খাবার দেয় না। আমি দূরে যায় মানুষের বাড়ি কাজ কইরা, আমি শ্রম দিয়া, আমি পরিশ্রম কইরা যেই অর্থ পাইছি, এর বিনিময়ে আমি 5 কেজি ময়দা পাইয়া এই ময়দা নিয়ে আমি বাড়িতে আসতে চাইছি। ও নবী গো, এই ময়দা দিয়ে রুটি বানাইয়া আমার সন্তানদেরকে আমি আত্মা বইরা খাওয়াবো। এই ময়দা নিয়ে যখন আমি বাড়ির ভিতর যাব, এমন সময় আমার ময়দাটা বাতাসে উড়াইছে, আমার বিচার চাই। এইবার দাউদ নবী কয়, মা গো, ময়দা নিছে বাতাসে উড়াইয়া, এর আবার কেমনে বিচার হয়? তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে আমার ময়দা হারাইছি 5 কেজি। বলে আমার গোডাউন থেকে তুমি নিয়ে যাইবা 10 কেজি। আল্লাহু আকবার। আরে 5 কেজি ময়দা হারাইছে, দাউদ নবী যখন 10 কেজি ময়দা দিছে রে ভাই, 10 কেজি ময়দা পায়া মহিলাটা মুস্কি মুস্কি হাসি দিয়া রাজ দরবার থেকে যখন বের হয়ে যায়, রাস্তার মধ্যে সুলাইমান নবী ডাকে দিয়া কয়, কি ব্যাপার, আপনি যখন আমার বাবার দরবারে যান, চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে চইলা গেলেন, আবার দরবার থেকে যখন বের হইলেন আপনার মুখে হাসি, কারণটা কি? এই মহিলা ডাকে দিয়া কয়, বাবা রে, আমি যখন নবীর দরবারে যাই 5 কেজি ময়দা হারাইছি, আমি বিচারে চাই, নবী আমারে 10 কেজি ময়দা দিয়ে বিদায় করেছে। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, মা রে, ও মা, তোমার তো 5 কেজির পরিবর্তে 10 কেজি না, এর চাইতে বেশি পাইবা। আল্লাহু আকবার। কি কয়?
5 কেজি হারাইছি 10 কেজি পাইছি, আবার এর চেয়ে বেশি পাওয়া যাবে, এটা কোনো কথা হইলো? আপনি যান, আপনি কোন আমার বাবারে যা বলবেন যে হুজুর এই 5 কেজির পরিবর্তে আপনি 10 কেজি ময়দা দিবেন, এই 10 কেজি আমার দরকার নাই, আপনি ময়দা রেখে দেন, আমার সেই ময়দা হারাইছি এই ময়দা দেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন বন্ধুরা রে? আমার এইবার দাউদ নবীর কাছে মহিলা যায় কান্দে আর কই নবী গো 5 কেজি ময়দা হারাইছি, আপনি 10 কেজি ময়দা আমারে দিবেন, এই 10 কেজি ময়দার আমার দরকার নাই, আমি বিচারে চাই, আমি যেই ময়দা হারাইছি সেই ময়দা চাই। আল্লাহু আকবার। দাউদ নবী কয় কি রে, তোর 5 কেজির পরিবর্তে 10 কেজি দিয়ে বিদায় করলাম, আবার তোর এই বুদ্ধি শিখে দিল কিরা? কয় ছোট্ট একটা বাচ্চা আমারে শিখে দিছে, বলে ডাক দে। দেখে সুলাইমান নবী। দাউদ নবী কয় বাবা এই কথা কেন বলছো? কয় আব্বা আপনি একজন নবী, আপনার বিচার থাকতে হবে ইনসাফ ওয়ালা, কথা কোন ঠিক কিনা? বিচারের ভিতর ভুল রাখা যাবে না। ভালো করে শুনে নাও, 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন হলো সমাজের ভিতর যারা মাতবাড়ি করে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বতে একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক? বন্ধুরা রে আমার সুলাইমান নবী বলতেছে আব্বা আপনার ইনসাফ থাকতে হবে বিচারে। দাউদ নবী কয় বাতাসের নিচে ময়দা উড়াইয়া আর বাতাসের কি বিচার করব? সুলাইমান নবী কয় আপনি একজন নবী, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ বাতাস কেন ময়দা উড়াইছে, আমি বাতাসের সাথে কথা বলতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কি নবী, এই নবী এমন একজন পাওয়ারশীল নবী যাকে আল্লাহ তাআলা পাখাওয়ালা ঘোড়া দিয়েছে, যিনি এই ঘোড়া নিয়ে ঘুরছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই জন্য তো এত বেশি হয়ে যাইতেছে, এই জন্য কথা সংক্ষিপ্ত করে আমি মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়ে যাই। এই সুলাইমান নবী যখন বিয়ে করব রে ভাই, লম্বা একটা ঘটনা, আমি মূল ইতিহাসটা আপনাদের মাঝে টান দিয়া যাই। সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, ভালো করে শুনে নাও। এইবার রাজদরবারের সবাই ডাকে দিয়া কয় রাজদরবারেরা সুন্দরা শুইনা দাও, আমি নবী বিয়া করতে চাই, আমি বাদশা বিয়া করতে চাই, তবে আমি যেই মেয়েরে বিয়া করব ভালো করে শুইনা দাও, সেই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? কথা কোন? এখনকার সমাজে কি এটা আছে? মেয়ে একটু দেখতে শুনতে একটু ভালো হইল, ওর কি আছে কি আছে ওতে দেখার টাইম নাই। আর আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে মেয়ে কেমন, ওর মাই কেমন, ওর নানি কেমন, ওর দাদি কেমন, ওর 14 গোষ্ঠী কেমন, ওই বাড়ির খেরে পালা আছে কিনা, কথা কোন ঠিক কি? কি হুজুর কি মুরব্বী ঠিক আছে না? বন্ধুরা রে আমার আগেকার এই যে গুণগুলো তালাশ করছে মুরব্বীরা, যার কারণে সেই মেয়েটা বাড়ির ভিতর আসছে, এই মেয়েটাও ভালো ছিল, কথা কোন ঠিক কিনা? জাতের মেয়ে কালো ভালো, কথা কোন ঠিক কিনা? বাড়ির ভিতর আছে মেয়েরা কিন্তু দেখবেন আগেকার যুগে মুরব্বীরা বিয়ে করছে, আমার চোখে দেখা যায় মুরব্বীরা বিয়ে করছে মানুষজন জানার আগে সকালবেলা ভোরে স্বামী স্ত্রী ঘুম থেকে উঠতে যদি ফরজ গোসল প্রয়োজন হয়তো ফরজ গোসল কইরা সবার অজান্তে ঘরটা পরিষ্কার করে ফেলাইতো, আবার এই স্ত্রীটা নামাজ পড়া উঠোনটা ঝাড়ু দিত, কথা কোন ঠিক কিনা? আর এখনকার লাখ সাহেবের বিটিরা আসে, আরে ডিজিটাল বউ ডিজিটাল বেটা, বিয়ে কইরা সারা রাত ধরে কুতুর কুতুর কইরা ফজরের নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, 2 দিন পরে খালি ওই বাড়ির ভিতর খালি মারামারি আছে না নাই? কেন? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি কোরআন তেলাওয়াত আছে?
খালি টিভি নিয়ে সিনেমা নিয়ে বসে থাকে। এই মহিলা করে এত বুঝাই ওরা বোঝাই যে মুরগি ধান কথা কইতাছে, একেবারে বুঝাইলেও সারা জীবনেও বুঝবে না। কথা কন না কিয়া ওই ছাগল আছে, ছাগল আছে, হ্যাঁ এই ছাগল, যে বাড়ির ছাগল পাশের বাড়ি যদি একটা আম গাছ লাগায়, এই ছাগলটা যদি ছাড়িয়ে দেন ও দৌড় দিয়ে আম গাছটা খাইলো। এখন ওই আম গাছালা যখন দেখলো দৌড় দিয়ে, এই যে আপনাদের ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবের কাছে দিল বিচার। ইমাম সাহেব এখন বিচার করবো ছাগলের, লাঠি একটা হাতে নিয়ে বিচার বসাইছে মসজিদের মাঠে। এবার ছাগলের ডাক দিছে, ছাগলের মালিক, আম গাছের মালিক সবাই ডাক দিয়ে বলতে চাই ছাগলের বিচার করা হবে। ছাগলের কানে বাড়ি দিয়ে কয় আর কোনদিন এই ভুল করবি না, আর করবি এই কয় জন কানে বাড়ি দেয়, ছাগলে দেখবেন কানে বাড়ি দিলে তার মানে কি আর ভুল করবো না, আমরা বুঝিব আর ভুল করবো না। এবার যখন ছাড়িয়ে দিবেন যে না ভালো হয়ে গেছে যা, এবার ছাগল ছাড়িয়ে দিবেন। ছাগলে যে কান ধরে বিচার করলেন, এই বিচারে যে সময়টা নষ্ট হয়েছে ওই সময়ের কাজ আদায় করলে আবার দৌড়বে কাছে। কথা কয় মহিলা করে হাজার বুঝাইলেও বোঝে না, রাগ করতেছেন। আগেকার মহিলারা কোরআন তেলাওয়াত করতো ঘরে ঘরে, কতক্ষণ ঠিক কিনা? এখন কি কোরআন তেলাওয়াত আছে? কথা বলেই তো আগুন চলে। সারাটা দিন রিমোটটা হাতে নিয়ে টিভি নিয়ে যাবে বসে থাকে, খালি রিমোট টেপে এই সিরিয়াল ভালো লাগে না, ওড়ে যায় ওড়ে যায় ওড়ে যায়, আছে না নাই? নামাজও নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই। সারা দিন ওই সিনেমা নিয়ে বসে বসে নাটক দেখে, কালা জাহাঙ্গীর, টেরা মাসুদ, নেগরা মাসুদ দেখে দেখে পেটের ভিতর যেটা আসে আর পেটের ভিতর যেটা হয় ওটাও টেরা মাসুদি। কথা কয় না কেরে, আছে না নাই? এইবার 3 দিন পরে যখন বেটা যখন মায়ের গায়ে হাত তোলে, আমার কাছে ফোন দিয়ে কান দেয় আমার ছেলে কথা শোনে না। আমি কি কথা শুনবো কে? আমাকে ধরে ধরে মারে, তুমি আরো মারি। রাগ করতেছে না বারা? হ্যাঁ কে শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, আপনারা কি আবার রাগ টাগ করতেছেন নাকি? এই দোষগুলি মহিলাদের ভিতরে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কথা বললি তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিন্তু জ্বললে তো কিছু করার নাই, আমার বলতেই হবে। একটা হুজুরের বউ জীবনে দেখছেন, এই আপনাদের ইমাম সাহেবের বউ আছে না? আছে। এই ইমাম সাহেবের বউ জীবনে এক গ্লাস পানির লেগে আপনি যে একটু পানিটা পরে দেন, কথা কয় না? হুজুরের বউ জীবনে এক গ্লাস পানির লেগে পড়ার লেগে আসে না, ডাক্তারের বউয়ের সিজারের লেগে ঘোরা লাগে না। আর আমার ঘরে ঘুরি বাচ্চা হওয়ার 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগে ওখানে সিজারের লেগে। কথা কো নাকি মুরব্বি? এ মা বোনেরা রাগ করিস না, তুই একটা কুত্তর দিকে চা দেখ, বছরে 7-8টা বাচ্চা দেয়, একটা সিজন নাই। কথা কো না, রাগ করে না কেন বুঝি না। তুমি মা বোনেরা আমার কথা শুনে নাও, তুমি আগেই তো নিয়ত করো সিজারের জন্য। আর তোমার সিজার কেন করা লাগে? ওই যে সারা দিন টিভি নিয়ে বসে থাকো, তুমি কোরআন তেলাওয়াত করো না, নামাজ পড়ো না, জিকির করো না, শ্বশুর শাশুড়ির খেদমত করো না, স্বামীর খেদমত করো না, ইসলামের পথে চলো না, যার কারণে আবার সংসারে কাজও করো না। তোমার সব টাইট টুইটে এখন কাটা ছাড়া, শিং কাটা ছাড়া কোনো উপায় নাই। কথা কন না কে? আর আমি বলতেছি তুমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, সকাল সন্ধ্যা জিকির করবা, শ্বশুর শাশুড়ির ওযুর পানি তুলে দিবা, সাংসারিক কাজ করবা, স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ি তোমার জন্য আত্মা বলে দোয়া করব, তোমার সিজার করা লাগবে না। মা বোনেরা মনে রাগ করতেছে, এই হুজুর কোনে আসলো রে, তার লোকেরা গাল বেরতেছে তাই না? আচ্ছা আচ্ছা, গাল বেরো সিরিয়াল নাই, ওরা যে আমাকে দাওয়াত দিয়ে আসামি করি না। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার কি চাই রে ভাই আমার যুবক ভাই, আজকের আলোচনাটা ভালো করে শুইনা নাও। ঘরের ভিতরে আলোচনাটা নিয়ে যাইবা, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করবা ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করবে। কতক্ষণ ঠিক কিনা?
হুজুর ওয়াজ কিন্তু আপনিও বুঝতেছেন আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন বেশি ওয়াজ করব না একটা আয়াত বাড়িতে নিয়ে আমল করবেন কি মুরব্বি আগেকার জামানায় মুরব্বিরা বউ মারছে মারান নাই হাইরে মারা মারছে রে বাইরে উঠোনে বিছাল আইছে আমরা দেখছি বাইরে তেমনি উঠোনে বিছাল আইছে তাও হে মহিলারা মার খাওয়ার পরে স্বামীর দিকে এভাবে সাহস পায় না আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কয় কি এই তুমি কি আমাকে ধমক দিছো আমাকে যদি ধমক দেয়া থাকো তোমার গলাটা ছিঁড়ে ফেলবো আরে পাওয়ার কি কি কথা কও না কি এরকম ওয়াসাত কুসাত মহিলা আছে না নাই তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন হুজুর আগে টান দিছে তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ওরে কেমন কইরা বুঝবে রে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই যে কয় আইরে তার পিছনে যাই রে এই পোলাবানি একটু মেয়ের কণ্ঠ পাইলে কি যে হয়ে যায় মাতাল হয়ে যায় দৌড় দিয়ে যা দেয় চার সালের মা মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরা ডিজিটালে যুগ জামানা ইয়া না লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই এই মুরব্বি কয় এরা পোলাপানদের যুবকদের আপনি এমবি বোঝেন নাই এমনি তাল মিলাইতেছেন আপনাদের জন্য আছে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না বুঝে না আছে না নাই বন্ধুরা রে সুলাইমান নবী ডাক দিয়ে কই চারটি গুণ যেই মেয়ের ভিতরে থাকবে রে আমি সুলাইমান নবী তার বিয়া করব মেয়েটা সুন্দর হতে হবে ভালো করে শুনেন মেয়েটা সুন্দর হতে হবে মেয়েটা গুণবতী হবে মেয়েটা আমল দিয়ে হবে মেয়েটা কোনো বেপরদায় থাকতে পারবে না এমন একটা মেয়ে চাই যে মেয়েটা আমানতের খেয়ানত করবে না সরে সরে কন্যা সুবহানাল্লাহ এইবার রাজদরবারের সৈন্যরা মন্ত্রীরা এক একজন এক এক দিকে যাই রে ভাই মেয়ে তালাশি করে রে নদীর কিনারা দিয়া যখন খাইটা যায় একজন আরেকজনকে কয় বাদশাহ এমন মেয়ে চাই রে সেই মেয়েটার ভিতর চারটা গুণ থাকতে হইব এমন মেয়ে কোথায় গেলে পাবো এইবার ওই নদীর ভিতর দিকে ছেলে এই কথা শুনেছে রে জেলে বাড়িতে যায় বিবিরে ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে ও বিবি রে এলাকার রাজ্যের বাদশাহ বিয়া করব যেই মেয়েটার ভিতরে চারটা গুণ থাকবে এমন একটা মেয়েরে বিয়া করতে চায় ও বিবি রে আমার মেয়েটার ভিতরে চারটা গুণ আছে শুধুমাত্র একটা গুণ নাই সেটা হলো আমরা হইলাম জেলে কথা কোন ঠিক কি না ও বিবি আমার মেয়ের ভিতরে চারটা গুণ আছে রে কিন্তু আমার মেয়ে হইল জেলের মেয়ে এই জন্য বুঝি আমরা বিয়ের কথা বলতে পারবো না এই কথা মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না এইবার ডাক দিয়া কয় আল্লাহ গো আমার বাবা যে ছেলের কথা বলে রে আল্লাহ
এলাকার বাদশাহ, এই রাজ্যের বাদশাহ, বাদশাহ বিয়ে করতে চায়, যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। ও মালিক রে, এই 4টা গুণের মেয়ে যেই ছেলে তালাশ করে, আমার মন বলে নিঃসন্দেহ হয়ে এই ছেলের মতো ভালো ছেলে হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটাও যখন ভালোবাসা পালাইছে, গোপনে এইবার প্রকাশ করে পালায় আমার মালিকের দরবারে। আল্লাহ, সুলাইমান নবীরে তুমি নবী বানাইছো, তাকে তুমি বাদশাহী দিছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। আমার মালিকও তুমি, বাদশার মালিকও তুমি। ও মালিক রে, আমারে সুলাইমান নবীর সাথে বিয়ার ব্যবস্থা কইরা দাও। এই বইলা মেয়েটা একটা সুন্দর করে চিঠি লাগে, সুলাইমান নবীর কাছে একটা চিঠি লাগে। নবী গো, ও বাদশা, আপনি যেই 4টা গুণের মেয়ে তালাশ করেন, এই 4টা গুণ আমার ভিতর আছে। শুধুমাত্র আমার বাবা হলো ছেলে, আমি হইলাম ছেলের মেয়ে, আমারে বিয়া করবেন নি? আমি আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। এই চিঠি যখন পাঠায়া দেয় রে, একজনের হাতে আর একজনের হাতে এরকম করতে করতে যখন রাজ দরবারে চিঠি চইলা যায়, সুলাইমান নবীর কাছে চিঠি গেছে রে ভাই। সুলাইমান নবী যখন চিঠিটা খুলবে, চিঠিটা খুলতেইছে, এমন সময় আর একজন মন্ত্রী ডাকে দিয়া কই, নবী গো, একজন ছেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন, এটা কি ঠিক হইব? সুলাইমান নবী কইতেছে, এটাও তো কথা ঠিক, এটা ছেলের মেয়ে পাঠাইছে। এইবারে চিঠিটা ছিঁড়া পালাইছে। আপনারা বলেন সুলাইমান নবীর রাজত্ব দিছে কে? এই ভালো করে শোনো, আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে, আমি আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা রাষ্ট্রপতি বানাই, আবার যাকে ইচ্ছা ওইখান থেকে চেয়ার থেকে কান ধরে নামাই। এবার বলেন, সবকিছুর মালিক কে? ক্ষমতা দেয় কে? আবার ক্ষমতা ছিনে নিতে পারে কে? সুলাইমান নবী যখন চিঠি ছিঁড়া পালাইছে, মেয়েটার কাছে খবর যেছে, রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় একজন আরেকজনের কাছে কয়, জেলের মেয়ে চিঠি পাঠাইছিল, নবী চিঠি পড়েই নাই, ছিঁড়া হালাইছে। এই কথা যখন ছেলের মেয়ে ঘর থেকে শুনছে, এইবার দুইটা চোখের পানি ফালায় কান্দে আর কয়, আল্লাহ, আমি হইলাম ছেলের মেয়ে, এই জন্য আমার চিঠিটা নবী পড়লো না, এই জন্য আমার চিঠিটা নবী দেখলো না। আজকে যদি আমি ধনাঢ্য ব্যক্তির মেয়ে হইতাম, তাহলে নবী আমার চিঠি ঠিকই পড়তো। আল্লাহ, আমি কি অপরাধ করছিলাম যে আমার চিঠিটা ছিঁড়ে ফেলাইছে? তুমি নবীরে নবী বানাইছো, তারে তুমি বাদশা বানাইছো, আর আমারে ছেলের মেয়ে বানাইছো, সবার মালিক তো তুমি একজন। আল্লাহ, সুলাইমান নবীর বউ না বানায়া আমারে তুমি কবরে নিও না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, আমার বাররাবাসীরা। এইবার সুলাইমান নবীর ঘটনা কইটা যাই ভালো করে শুইনা নাও। একটা দুষ্ট জিনে হাজির হইয়া গেছে গো, একটা দুষ্ট জিন এইবার সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য হাজির হইয়া যায়। ওই দুষ্ট জিনটা এবার পিছনে পিছনে ঘুরে রে ভাই। সুলাইমান নবীর লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যায়। এইবার সুলাইমান নবীর কাছে খবর দেয়, আমার আল্লাহ নবী গো, তোমার উপরে কিন্তু হামতাম চলতেছে, তোমার রাজত্ব কিন্তু নাও থাকতে পারে। সুলাইমান নবী সবাইরে ডাক দিয়ে কয়, তোমরা সাবধানে থাকবা, আমার উপর কিন্তু হামতাম চলতেছে, রাজত্ব ছিনে নেওয়ার জন্য তোমরা সবাই সতর্কতাই কো। এইবার দেহরক্ষীরে ডাকে দিয়া কয়, দেহরক্ষী রে, আমি নবী গোসল করব, আমার হাতের আংটি তোমার কাছে রাখো। দেহরক্ষীর হাতে সুলাইমান নবীর হাতের আংটি দিয়ে গোসলখানায় গেছে। এর ভিতরে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে এসে দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয়, আংটি দাও। যখন রূপ ধরে দাঁড়াইছে, আংটি দিয়ে দিছে। এইবার দুষ্ট জিন হাতে আংটি পয়রা সিংহাসনে বসে গেছে। বসাইছে কে? আল্লাহ। একসাথে বলে, আল্লাহ। বন্ধুরা রে, আমার কি কথা বুঝতেছেন নাকি? নাকি শেষ করে দেবো ভাই? টাইনে টুনে আর একটু যাবে নাকি? 11টা তো বাজানি লাগবে, কতক্ষণ ঠিক কিনা?
দেন আপনাদের ইমাম সাহেব আমার পক্ষে আসবে না হুজুর হুজুর হে আপনাদের পক্ষে গেছে তাহলে কোন একটা দিলাম মেলাদিন পর পাইছি দুইটাই দিন তুই একটা শেষ দিছ প্রতিদিন চিল্লাচিল্লি করে প্রতিটা দিন বুঝতেছেন তো যাও মাহফিল ছোট হোক বড় হোক সাজায় দিছে কে কার পক্ষ থেকে বন্ধুরা রে আমার এইবার দুষ্ট জিন সিংহাসনে পয়সা সবাই রে ডাকে দিয়া কয় রাজ দরবারের এই ওয়াসিরা ও আমার সৈন্যরা ভালো করে শুনে নাও আমার উপর কিন্তু হামতাম চলতেছে এবার নেতারা কইতেছে এই কথা আবার কওয়া লাগবে কেন আপনি একটু আগেও কইলেন দুষ্ট জিন কইতেছে এজন্যই কইতেছি এমন একজন মানুষ আইবো সে কিন্তু নবী দাবি করব বাদশা দাবি করব যদি করে ওরে পিটাইয়া এখান থেকে বাই করে দিই কয় ঠিক আছে আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কম তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা